হ্যালো, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও রেডকমের ট্রেনিং সেশনে। আমরা আজকে আহ, গত সেশন গুলোতে আমরা অ্যাকাউন্টস কিভাবে লেজার কাস্টমার ভেন্ডর তৈরি করতে হয় সেটা শিখেছি। তারপর ইনভেন্টরি থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা শিখবো পারচেজ কিভাবে করতে হয়। আপনার কিছু আইটেম থাকবে, ডেফিনেটলি আপনি সেই আইটেম গুলো কোনো ভেন্ডর থেকে পারচেজ করবেন। সেই পারচেজ করার জন্য অবশ্যই আপনার আইটেম থাকতে হবে আগে, যেমন ইনভেন্টরিতে গিয়ে আমরা প্রোডাক্ট দেখবো প্রোডাক্ট আছে কিনা। এই তিনটা প্রোডাক্ট আছে, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য, যারা আগের ভিডিও হয়তো দেখেনি তাদের জন্য একটি আইটেম তৈরি করে দেখাচ্ছি। ধরেন আমার একটা আইফোন আইফোন 5s, আমার প্রিয় একটা মডেল। ওকে আমি আর কিছুই করবো না, জাস্ট ওর ক্যাটাগরি আর হচ্ছে মডেল। আর এইখানে আমরা রিটেলটা দিয়ে দিই। কেনা প্রাইসটা তো আমরা যখন পার্চেজ দেখাবো, ধরেন রিটেল আমরা এটা 10,000 টাকা রিটেল করবো, আর 5-7 হাজার টাকা কিনবো। ওকে, এখন আমি পারচেজ করে দেখাচ্ছি। পারচেজ পারচেজ মেনুতে গেলে নিউ পারচেজ। এবার এইখানে প্রথমে ভেন্ডর সিলেক্ট করব। ধরেন ভেন্ডর থেকে আমরা ইকোসফট থেকে আমরা একটু দেখে নিই, এখানে আসলে ভেন্ডর এবং কাস্টমার একসাথে আসে, যদিও একটা ফিল্টারিং এর ব্যবস্থা আছে। ক্রিয়েটিভ আইটি আমাদের ভেন্ডর। তো আমরা এই অল পারচেজে আবার আসলাম। এখানে আমরা ক্রিয়েটিভ আইটি দিয়ে দেই। ক্রিয়েটিভ, ভুল হচ্ছে, সরি। ক্রিয়েটিভ আইটি, ওকে। এবার আমি প্রোডাক্ট সিলেক্ট করব আইফোন। আইফোন সিলেক্ট করলাম। রিমার্ক দিতে চাইলে দিতে পারবো। আমি 10 পিস সিলেক্ট করলাম, হচ্ছে ধরেন 6,000 টাকা করে আইফোন 5s কিনলাম। এবার নেরিশনে কিছু দিতে চাইলে আইফোন 5s পারচেজড, এরকম কিছু একটা ফ্রম কিছু বা বিল নাম্বার, এটা সেটা অনেক কিছু দেওয়া সম্ভব। তো এটাকে আমি সাবমিট করে দিচ্ছি জাস্ট। তাহলে আমার পারচেজ ডান হয়ে গেল। যখনই ডান হয়ে গেলো এই ফর্মটা খালি হয়ে যাবে। এখন আমি অল পারচেজে অথবা এখানে ব্যাক বাটন এটা থেকে সেটাতে ক্লিক করবে। দেখেন একটা পারচেজ দেখাচ্ছে ক্রিয়েটিভ আইডি থেকে। আমরা মানে বোঝার স্বার্থে আরেকটা পারচেজ করব। এবার হয়তো একটা ডিফারেন্ট বা ক্রিয়েটিভ আইডি থেকে আরেকটা করি, কারণ একজনের কাছ থেকে মাল্টিপল জিনিস করে সেটার একটা রিপোর্ট দেখারও বিষয় থাকে। এখানে 10টা করলাম। আগেই এটার প্রাইস 50,000 টাকা করে কেনা ছিল বা ওপেনিং এ প্রাইস দেওয়া ছিল, সেই জন্য 50,000 আসছে। আপনি চাইলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন, ধরেন 52 দুই দিন সাবমিট। এবার আবার অল পারচেজে ক্লিক করি, তাহলে আমার দুটো পারচেজ দেখেন। এটা নিচে হচ্ছে সামেশন 20 পিস টোটাল, টোটাল কেনা প্রাইস হচ্ছে এত, যেটার পেমেন্ট আমরা এখনো দেইনি। পেমেন্ট জিরো মানে হচ্ছে আমরা এই পেমেন্টটা এখনো দেইনি, সেই জন্য পেমেন্টের ডিউ। ঠিক আছে, এখন চাইলে আমরা অবশ্যই আমি আরেকটা পারচেজ করি ইকোসফট থেকে। বেশ কিছু পারচেজ বা যে কোনো কাজই বেশ কিছু থাকলে তখন সেখান থেকে রিপোর্ট গুলো সুন্দরভাবে দেখা যায়, তাই এটা করে নিচ্ছি আর কি। ধরেন 6,000 টাকা প্রাইসে কিছু যায় আসে না। এইবার হচ্ছে আমি একটু ফিল্টার এখানে, যেমন তিনটা করলাম ইকোসফট, একটা ক্রিয়েটিভ আইটি, দুইটা। যেমন এখানে একটা ফিল্টারিং আছে যে আমি শুধুমাত্র ক্রিয়েটিভ আইটি দেখতে চাচ্ছি, শুধুমাত্র ক্রিয়েটিভ আইটি আপডেট। তাহলে ক্রিয়েটিভ আইটি মানে এরকম অনেক পারচেজ যখন আপনার থাকবে, আপনি ফিল্টারিং করে সেখান থেকে আপনার যেটা যেটা দরকার ফিল্টার করেন। প্রত্যেকটা কলামেই ফিল্টার আছে, প্রত্যেকটা কলামেই আপনি অ্যামাউন্ট দিয়ে ফিল্টার করবেন যে 6,000 টাকার পারচেজ কোনগুলো। আমার মনে হয় ফিল্টারিংটা আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এবার যদি এই কোনো একটা পারচেজে ধরেন আপনার ভুল হয়ে গেল যে না, ইকোসফট থেকে 6,000 টাকা না 7,000 টাকা করে কেনা ছিল, তাহলে আপনি এখানে এডিট করবেন, এই মেনুতে ক্লিক করে এডিট করবেন। এডিট করে যেমন কথা তেমন কাজ, এটাকে আমরা 7,000 করে দিই। 7,000 অ্যান্ড সাবমিট। এবং ইমিডিয়েট ইফেক্ট দেখলাম যে ঠিক আছে 7,000। 70,000 করে না 10 ইউনিট, হ্যাঁ ঠিক আছে 7,000। হ্যাঁ, এখন কথা হচ্ছে 70,000 কিভাবে হলো। এইটা যদি আপনি এক্সপ্যান্ড করেন, এখানে ক্লিক করে আইফোন 5s হোয়াইট হাউস এটা 10 কোটিতে 7,000 করে 70,000, ওর ডিটেলসটা হচ্ছে এখানে ক্লিক করলে। এবং আমি আরেকটা জিনিস দেখাইনি, যেটা হচ্ছে মাল্টিপল আইটেম যদি হয় একই সাথে, আমরা যদি নাও ইকোসফট থেকে পারচেস করবো, একই সাথে দুইটা তিনটা আইটেম পারচেস করবো, যে স্যামসাং এটা করব, এটা করবো 5 পিসেস, এইটাই প্রাইসে। এই যে প্লাস বাটন, এই প্লাস বাটন আপনি এইখানে অলরেডি কার্সর আছে, আপনি এন্টার চাপলেই হবে অথবা মাউস দিয়ে ক্লিক করলে হবে। এবার ট্যাব দিয়েও আসতে পারেন, আপনি সম্পূর্ণ কিবোর্ড দিয়েও কাজ করতে পারবেন। এই 5s দিলাম, সম্পূর্ণ আমি কিবোর্ড দিয়ে করছি। এখানে পাঁচটা 6,000 টাকা করে, ফাইন। ট্যাব দিয়ে দিয়ে আগালেন, আর যদি সাবমিট করতে চান একটা সিঙ্গেল ক্লিক দিয়ে দিলেন। ওকে, তাহলে আমাদের পারচেজ হয়ে গেছে। নাও
পারচেজ যদি হয়ে যায়, এবার আমরা একটা পেমেন্ট দেখি। পেমেন্টটা কিভাবে করবো? ধরেন ইকোসফটের এই বিলটা, এই 7,000 বিলটা আমি দিয়ে দেবো এইখানে। পেমেন্টে যেতে হলে এই মেনুতেই আপনি, আপনার পাওয়া উচিত আর কি। যদি নাও পেয়ে থাকেন তাহলে আমাদের এখানে ফিল্টারিং আছে, দেখেন আনপেড, সবগুলোই আনপেড। এই সবগুলো হচ্ছে বিল এখন আনপেড। পেডে যান, জিরো দেখাবে। আমরা সবগুলো ডেলিভার্ড। ডেলিভার্ড মানে আমরা তো পারচেজ মোডেই কাজ করেছি। যদি অর্ডার মোডে কাজ করতেন, এখানে কিন্তু অর্ডার আছে, এখানে পারচেজ অর্ডার। অর্ডার মোডে যত আমরা একটা অর্ডার করে দেখি তাহলে কি হচ্ছে, যেমন আমি পারচেজ অর্ডার দিলাম, ক্রিয়েটিভিটিকে আমি পারচেজ অর্ডার দিয়ে রাখলাম যে আমাকে আহ A70 5 পিস দিয়ে বা 10 পিস দিয়ে, 10 পিস দিয়ে। এটা অর্ডার মোডে থাকলো, এটা ডেলিভার্ড মোডে হবে না। তাহলে আমি সবগুলো আইটেম, সব ধরনের প্র্যাকটিস করলে আপনারা বুঝতে সহজ হবে যে ক্রিয়েটিভিটির এইটা হচ্ছে পেন্ডিং। ঠিক আছে, তো এটা পেন্ডিংই থাকুক আপাতত, আমরা এটা নিয়ে কিছু করবো না। যেমন পেন্ডিং এ গেলে আপনার একটা দেখাবে, এই এরকম ভাবে আপনি যখন অনেকগুলো অর্ডার পাবেন তখন এখানে পেন্ডিং থাকলো। এবার একটা যখন এটা ডেলিভারি হয়ে গেল, এখানে ডেলিভার্ড স্ট্যাটাসটা আপডেট করে দিলেন, সেটা যখন ডেলিভার্ড হলো এখানে আসলো। দেখেন ডেলিভারি আমাদের 4টা অলরেডি আছে। আহ আচ্ছা, একটাকে আমি পেন্ডিং করে রাখি এখান থেকেও, তাহলে দুইটা দুইটা থাকলো। হ্যাঁ, ক্রিয়েটিভিটির আরেকটা, এটাও পেন্ডিং। ঠিক আছে, এবার পেন্ডিং এ যান। পেন্ডিং এ গেলে আপনি এখন দুটো পাবেন, ডেলিভারি গেলে 3টা পেলেন, ক্যান্সেল নাই। পেইডে গেলে আমরা, একটু সময় নিচ্ছি আমি, তারপর আপনি জিনিসটা বুঝে ফেলবেন একদম ক্লিয়ার। পেইডে দের ইজ নো পেইড বিল। আনপেইডে সবগুলোই আনপেইড। এখন আনপেইড থেকে আমরা একটা পে করব। আপনি পেন্ডিংটা নিশ্চয়ই করতে পারেন, পেন্ডিং বিলও পে হতে পারে, বিকজ আপনি অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন, সেটা কোনো বিষয়ই না। ঠিক আছে, বাট ডেলিভারিটা ডিউ থাকবে, ডেলিভারিটা পরে পাবেন। তো আমি একটা 7,000 এর ইকোসফটের বিলটা পে করছি। এই যে পেমেন্ট, পেমেন্ট নাও ডেট, বাই ডিফল্ট এই ডেটটা আসলো, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এইটা হচ্ছে অ্যাকাউন্ট, যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে পে করছেন। আমি ক্যাশ ইন হ্যান্ড থেকে পে করছি, মানে ক্যাশ পেমেন্ট দিচ্ছি। এইখানে যদি আমাদের অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করা থাকে তাহলে এগুলো আসবে। আমরা ডেফিনেটলি আরো সামনের দিকে যাব সেই জিনিসগুলো, পরবর্তী সেশনে আপনি জানতে পারবেন কিভাবে বিকাশের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এখন আমি এটা 7,000, এখানে বাই ডিফল্ট ওই অ্যামাউন্টটা আসা উচিত ছিল, হয়তো সামনের ভার্সনে আপনি পাবেন। সেটা এবার আপনি এডিট করে কমাতে পারবেন আর কি। তো 7,000 পেমেন্ট করে দিলাম। 7,000 এইটা পেমেন্ট করেছি। এখন হচ্ছে এটা আসলো না, একটু জাস্ট অন্য একটা বাটনে ক্লিক করে, এটা তো পেইড, একটু লোড করে নিলেই আমার মনে হয় চলে আসবে। একটু জাস্ট অল পারচেজ যাই, আবার একটু লোড লোড দিই। ও আচ্ছা, এইটা আসলে নট ইয়েট পেড, আমি ভুল করেছি। এখানে আমি 70,000 এর জায়গায় 7,000 দিয়েছি, দ্যাটস ওয়াই ওখানে পেড এর মধ্যে আসে নাই। আই ওয়াজ কনফিউজড ফর লিটল টাইম। এখন আমি আবার এটাকে আহ, বাকি টাকা দিয়ে দেবো। এটা কিন্তু এখন এডিটের কাজ না, এখন হচ্ছে বাকি টাকা। ধরুন 7,000 দিলাম, তাহলে বাকি থাকলো কত? 63,000। এই বাকি 63,000 এখন দিয়ে দেবো। এটাও ভালো একটা লার্নিং হয়ে গেল না? 63,000, 63,000 এখন এটা পেইড হয়ে যাবে আমার বিশ্বাস। এখানে ক্লিক করলে আমি এটা পেইডে দেখতে পাবো, এই যে 70,000, 70,000। এখন দেখেন, আমরা এই একটা বিলকে, যারা অ্যাকাউন্টিংটা বোঝেন, এই একটা বিলকে আমরা দুটা পেমেন্টে দুইবার পেমেন্ট করেছি। এই দুইবারের হিস্ট্রি আপনি পাবেন যখন আপনি ট্রানজেকশনে যাবেন। ট্রানজেকশনে গেলে দেখেন এই 7,000 একটা পেমেন্ট, আর একটা 63, এইটা একটা স্ট্যাটাস পেন্ডিং থাকে, পেন্ডিং থাকে এই জন্য, এটা একটা কনফার্মেশনের জন্য। আমরা জাস্ট এটা রিসিভ দিয়ে দেব, মানে রিসিভ বাই ক্রিয়েটিভ আইটি, এরকম আর কি। তো এগুলোকে রিসিভ দিয়ে দিবেন। যেগুলো যেগুলো একটা স্ট্যাটাস সব সময় থাকে, আমরা সবগুলোকে রিসিভ দিয়ে রাখি। আচ্ছা, তাহলে মোটামুটি পারচেজ দেখানো শেষ। আমার বিশ্বাস সবাই ভালো মতো বুঝেছেন। না বুঝলে অবশ্যই আপনি আমাদের যে ভিডিও আছে সেইখানে লিংকে একটু কমেন্ট করবেন, কমেন্ট করে, অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি আর লম্বা না করে এখানে শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।